৮০ সালের দিকে, ৮০-৮১ সালের দিকে, ৮০ সালই হবে। তখন চারুকলাতে আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। আমরা যখন ৮০ দশকের শেষের দিকে এই যে এখানে চারুকলায় যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হতো, তার আগে থেকেও কিন্তু আমরা দেখেছি যে কামরুল হাসান তার ডিজাইন সেন্টারের তরফ থেকে ঢাকায় বৈশাখী মেলা করা, সেটা শুরু হয়ে গেছে। সম্ভবত ৭৯-৮২ সাল থেকে শুরু হয়ে গেছে সেটা, এবং মানুষ বিপুল সাড়া দিচ্ছে সেখানে। আমাদের এই জান্তা সরকার ছিল তখন, সামরিক সরকার। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় এরশাদ সরকার আগাচ্ছে এবং দেশকে আরও বেশি প্রো পাকিস্তানি এবং সাম্প্রদায়িক করে তুলছে এরশাদ, যেটা জিয়াউর রহমান দিয়ে শুরু হয়েছিল, এবং মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করা, সেগুলো শুরু হয়েছে। ফলে শিল্পীরা এবং সংস্কৃতি কর্মীরা কিন্তু খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, এবং একটা একদিক থেকে বলতে গেলে একটা কিংকর্তব্য বিমূঢ় মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। কারণ যেভাবে এরা সামরিক জান্তার একের পর এক ক্ষমতায় আসছে এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে থাকছে, তাদেরকে কি করে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করা যায়। কারণ ওই সময়ে সামরিক সরকার এমন একটা পলিসি নিল যে তারা বিরোধী জায়গায় কিন্তু আরেকটা সামরিক এই সরকারের লেবাস থেকে বের হওয়া আরেকটা দলকে তারা বিরোধী জায়গায় পাঠিয়ে দিল, এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে তাদের একটা বেশ জোরালো সংগঠন তারা তৈরি করলো। বিশেষ করে এখন যারা ছাত্রদের মধ্যে গিয়ে ঢুকেছে, মাহমুদুর রহমান মান্না বা এরা, যারা ছাত্রলীগকে নিয়ে নেতৃত্বে গিয়ে তারপরে হঠকারী রাজনীতি করে তাদেরকে বিপদে ফেলে নিজেরা রাজনৈতিক মাঠটা দখল করলো, ঠিক সেই প্রবণতা, এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু একটা বিএনপিপন্থী ছাত্র সংগঠন বেশ জোরালো হয়ে উঠলো তাদের সমর্থন নিয়ে। তো সেই জায়গায় তাদেরকে বাদ দিয়ে এরশাদকে সরাবার আন্দোলন, এটা ঠিক সাকসেসফুল হচ্ছিল না। দুটো পক্ষেকেও একটা জায়গায় আসবার একটা দরকার ছিল, যেটা পরে হয়েছিল, কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল কিন্তু ৯০-এর আগে তৈরি হয়। তো ৮৯ সালে যখন এটা হয়, তখন এটার সাথে যারা পরামর্শক ছিলেন, যদিও ছাত্ররা একেবারেই ফার্স্ট ইয়ারে, কিন্তু তারা চারুকলার ভেতরকার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তারা ৮৮ সালে তারা জয়নুল উৎসবে একটা শোভাযাত্রা করে।